ঘর নাই, শুধু মাঠ মাঠ, ধান ক্ষেত। আচ্ছা আচ্ছা। এসব সব ধান ক্ষেত ছিল। এই যে ভকত নামে শুরু করেছিল যে জায়গাটা দিয়েছিল, ইতিহাসটা আমিই জানি, কারণ হ্যাঁ, আমি এখানে প্রথম এসেছিলাম এবং স্যারের অবদান নলাটির মানুষের মানে কথায় কথায় আমরা শুনেছি আর কি। সামনে যে লেখা আছে হ্যাঁ, স্যার। হেরালাল ভগত হ্যাঁ, কলেজ, হ্যাঁ, ওটা হ্যাঁ। আমি লিখেছিলাম। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, দেখুন ঠিক আছে, চলো। ওইটা আমি লিখেছিলাম। এগুলো সব পরে হয়েছে। হুম হুম হুম। প্রথমে এই গেটটা ছিল। এটা স্যার কতদিন আগে স্যার, মানে কতদিন, প্রায় কত সালের কথা এটা? ওই ধরো এই এই ঘরটা হয়েছে অনেক হ্যাঁ। আগে। আচ্ছা। আমি আসার 4 বছর 5 বছর পরে এই যে হুম হুম। ওই লেখাটা আচ্ছা সিমেন্ট দিয়ে লিখেছি আমি। আচ্ছা, আচ্ছা। মিস্ত্রিদের ও। সঙ্গে যে পাতা ছিল না, ওর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওটা সিমেন্ট দিয়ে দিয়ে মানে লিখেছিলাম। সবচেয়ে পুরনো স্যার, মানে স্যার এটা 1986 সালের কথা তাহলে? দেখা হয়েছে, আমি তো তখন অভিজ্ঞ ছিলাম না সিমেন্টের কাজে। হ্যাঁ হ্যাঁ। আর ওই যে মূর্তিটা দেখ, বিদ্যাসাগর বিদ্যাসাগরের স্যার। মূর্তি। হ্যাঁ হ্যাঁ। এনে সে বললাম তোমার গেঁথে দাও, এরকম করে মূর্তিটা কোথা থেকে এনেছিলেন স্যার? কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর থেকে। এইটা আচ্ছা, আচ্ছা। আর ওইদিকে আরেকটা আছে রবীন্দ্রনাথ হ্যাঁ হ্যাঁ, ভিতরে। ওইটা। আচ্ছা আচ্ছা। আর উপরে ওই সিঁড়ি দিয়ে উঠে দোতলায় যে বিদ্যাসাগর বিবেকানন্দ আছে, আচ্ছা ওই বিবেকানন্দ মূর্তিটা আমার তৈরি। আচ্ছা। আর এটা ছিল তখন কাউন্টার, এখানে সমস্ত কিছু এখানে হতো। counter ছিল, এখন বসার জায়গা অ্যাডমিশনটা করেছে। স্যার আপনার বক্তব্যে তো স্যার ওটাই উঠে এলো যে যখন আপনি প্রথম আসেন এখানে তখন নাকি কলেজের জানালাগুলোও ছিল না, না, ছিল না তো। তারপর ধীরে ধীরে জানালা বা ছিল না। আপনি গ্রামে গ্রামে মানে ঘুরে ঘুরে হ্যাঁ। স্টুডেন্টদের নিয়ে আসতেন। স্টুডেন্টদের বলতাম, এই আমাদের কলেজে ভর্তি হও না, তুমি কোন সাবজেক্টের? আমি আর্টসের। আর্টসের তো আমরা কমার্স খুলেছি, আর্টসে পরের বছর চেষ্টা করব, যদি আর্টস হয়, কিন্তু এবছর তাহলে তুমি রামপুরহাটে ভর্তি হও, হুম, হুম। তুমি আমার কাছে পড়াশোনা করতে পারো, আমি তোমাদের সাহায্য করতে পারো, আমি তো কাজ থাকবে না, তোমাদের সাহায্য করবো। এখানে বইয়ের দোকান ছিল। এই যে এখানে এই- এই যে হুম, হ্যাঁ, হুম। এইটা। এইটা